আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে শুনছেন সবাইকে স্পোর্টস বাংলা আপডেট চ্যানেল থেকে জানাচ্ছি শুভেচ্ছা। চলে এলাম আরও কিছু নতুন আপডেট নিয়ে। প্রথমার্ধের গোল খরা কাটিয়ে বার্সেলোনার রাজকীয় প্রত্যাবর্তন ঘটেছিল রিয়াল ওভিয়েদোর বিপক্ষে ম্যাচে। রিয়াল ওভিয়েদো বার্সেলোনার বিপক্ষে প্রথমার্ধে কঠিন লড়াই করেছিল এবং প্রতিরোধের এক দেয়াল গড়ে তুলেছিল। স্পটিফাই ক্যাম্প নুতে ম্যাচের শুরুটা বার্সেলোনার জন্য মোটেও সহজ ছিল না। অবনমন অঞ্চলের দল হয়েও রিয়াল ওভিয়েদো প্রথমার্ধে বার্সেলোনার বিশ্বসেরা আক্রমণভাগকে রুখে দিয়েছিল। বার্সেলোনা প্রথমার্ধে খুব একটা বড় সুযোগ তৈরি করতে পারেনি, তবে বিরতির ঠিক আগে রাফিনিয়ার একটি প্রচেষ্টা ওভিয়েদোর গোলরক্ষক অ্যারন এসকান্দেল দারুণভাবে প্রতিহত করেন। প্রথমার্ধের এই নিষ্প্রাণ পারফরমেন্সের পর ড্রেসিং রুমে কোচ হ্যান্সি ফ্লিকের কড়া বার্তা যে কাজ করেছে সেটা দ্বিতীয়ার্ধের খেলাতেই বোঝা গেছে। দ্বিতীয়ার্ধে বার্সেলোনার চরম আক্রমণাত্মক খেলার কারণে রিয়াল ওভিয়েদো একের পর এক ভুল করে বসেছে এবং বার্সেলোনা পেয়েছে কাঙ্ক্ষিত গোল। দ্বিতীয়ার্ধের শুরুতে দৃশ্যপট বদলে যায়। 51 মিনিটের রিয়াল ওভিয়েদোর ডিফেন্ডার ডেভিড কারমোর মারাত্মক ভুলের সুযোগ নিয়ে দানি ওলমো বার্সেলোনাকে 1-0 গোলে এগিয়ে দেন। ঠিক কয়েক মিনিট পরে রিয়াল ওভিয়েদোর আরেক ডিফেন্ডার ডেভিড কোস্টাসের ভুলে বল পেয়ে যান রাফিনিয়া। সামনে এগিয়ে আসা গোলরক্ষকের মাথার উপর দিয়ে আলতো ছোঁয়ায় চিপ শটে বল জালে জড়িয়ে ব্যবধান দ্বিগুণ করেন এই ব্রাজিলিয়ান উইঙ্গার। অবশেষে লামিন ইয়ামালের বাইসাইকেল কিকের এক অসাধারণ বিস্ময়কর গোল। পুরো ম্যাচে রিয়াল ওভিয়েদোর ডিফেন্ডাররা লামিন ইয়ামালকে কড়া পাহারায় রাখলেও তার প্রতিভাকে আটকে রাখা যায়নি। 74 মিনিটে দানি ওলমোর একটি নিখুঁত ক্রস থেকে লামিন ইয়ামাল অত্যন্ত দর্শনীয় এবং অ্যাক্রোব্যাটিক শটে দলের তৃতীয় গোলটি এবং নিজে প্রথম বাইসাইকেল কিকে গোল করে বসেন। এই গোলটি কার্যত রিয়াল ওভিয়েদোর ম্যাচে ফেরার সব আশা শেষ করে দেয় আর বার্সেলোনাকে পৌঁছে দেয় জয়ের দৌড়ায়। এই গোলটি ছিল অসাধারণ দৃষ্টিনন্দন এবং অবিশ্বাস্য এক গোল। এই অসাধারণ গোলের বিপরীতে কোচ হ্যান্সি ফ্লিক এবং স্টেডিয়াম ভর্তি হাজার হাজার দর্শকের প্রতিক্রিয়া ছিল দেখার মতো। অবশেষে বার্সেলোনা 3-0 গোলের এক সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে। ম্যাচের শেষ দিকে বদলি খেলোয়াড় রুনি বাদগজির পাস থেকে রবার্ট লেভানডোভস্কি গোল করার সহজ সুযোগ পেলেও তার সরাসরি গোলরক্ষকের হাতে মেরে বসেন, ফলে ব্যবধান আর বাড়ানো যায়নি। তবে এই জয়ের ফলে রিয়াল মাদ্রিদকে সরিয়ে বার্সেলোনা আবারও লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষস্থান অর্জন করেছে। এই ম্যাচটি বার্সেলোনার মানসিক দৃঢ়তার পরিচয় দিয়েছে। রিয়াল ওভিয়েদোর রক্ষণাত্মক কৌশলের সামনে প্রথমার্ধে বার্সেলোনা বাজে পারফরমেন্স করলেও দ্বিতীয়ার্ধে বার্সেলোনার খেলায় হাই ইন্টেন্সিটি এবং হাই প্রেসিং চোখে পড়ে, আর এর ফলে প্রতিপক্ষকে তারা ভুল করতে বাধ্য করেছে। বিশেষ করে দানি ওলমো মাঝমাঠে অক্সিজেনের মতো কাজ করেছেন এবং লামিন ইয়ামালের ব্যক্তিগত নৈপুণ্য বার্সেলোনাকে প্রতিপক্ষ থেকে আলাদা করে রেখেছে। রিয়াল মাদ্রিদের উপর চাপ ধরে রাখতে এই জয়টি বার্সেলোনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। আপাতত এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।